আজকে বাসায় রুই মাছ রান্না করা হচ্ছে, পটল দিয়ে রুই মাছের ঝোল করা হচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর কালারও চলে আসছে। হয়ে গেছে আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের আয়োজনে থাকছে পটল দিয়ে রুই মাছ হবে। এই যে রুই মাছ আছে, পটল ছলে রাখা হয়েছে, আর কলমি শাক ভাজি করা হবে। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আছে। আজকের আয়োজন। চলুন শুরুতে আগে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। এক সাইড দিয়ে কলমি শাক ফ্রাই করা হচ্ছে, আর অন্য সাইড দিয়ে মাছ ফ্রাই করা হচ্ছে পটল দিয়ে রান্না করার জন্য। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ফ্রাই করে নিচ্ছি। মাশাআল্লাহ, সুন্দর ফ্রাই হচ্ছে। মাছ ফ্রাই হয়ে গেছে, আমরা উঠিয়ে নিলাম এখন। এবং সেম ওই তেলে পটলগুলো একটু ভেজে নেব। এই মাছ ভাজার তেলে আমরা একটু পটলগুলো ভেজে নিচ্ছি। দেখেন খুব সুন্দর কালার চলে আসছে। পটলগুলো ভেজে দিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, আমরা উঠিয়ে নিলাম এখন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিচ্ছি লবণ, ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে দিই। পেঁয়াজ কষানো হয়ে গেছে, আমরা একটু হালকা পানি দিয়ে দিই, একটু মশলাটা পুরো না যায়। মোটামুটি ব্লক চলে আসছে। আমরা দিচ্ছি হলুদের গুঁড়া, এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখন দিচ্ছি মরিচের গুঁড়া। ভালো করে মিক্স করে দিচ্ছি মশলাটা। মাশাআল্লাহ, মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা যে পটলগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। পটলটা মশলার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। মাশাআল্লাহ, সুন্দর কষানো হচ্ছে। আর পটল আমাদের বাসায় কিন্তু যেভাবে খাই না কেন, আমরা কিন্তু আগে তেলে ফ্রাই করে নিয়ে এরপরে রান্নার আয়োজন করি। মাশাআল্লাহ, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন আমরা জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমরা এখন ভালো করে মিক্স করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। মাশাআল্লাহ, খুব সুন্দর পানির বলক চলে আসছে। আমরা এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিলাম। এখন ভালো করে মাছগুলো মিক্স করে দিচ্ছি। হালকা কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য। কাঁচামরিচগুলো মিক্স করে দিলাম। মাশাআল্লাহ, হয়ে গেল আজকের আয়োজন পটল দিয়ে রুই মাছের ঝোল। এখন দিয়েছি ধনিয়া পাতা। যারা আমার ভিডিও দেখে থাকেন তারা কম বেশ জানেন আমি ধনিয়া পাতা ইউজ করে থাকি। আর ধনিয়া পাতা খেলে অবশ্যই ভালো, মুখের ঘাপ খুব সহজে পরিষ্কার বা ভালো হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।